হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। জানি সবার আগে বলবো কিসের জন্য এই কতদিন একটাও কারো ভিডিও দেখিনি, কিসের জন্য একটা ভিডিও পোস্ট করিনি, সবটাই তোমাদেরকে বলবো। সেই বলার জন্যই আজকে আসলাম। এই ভিডিওটা করা কিন্তু আমার বিগত 5-6 দিন আগের, ঠিক আছে? কিন্তু মানে কি কারণে আমি ভিডিও আপলোড করিনি বা কি কারণে হচ্ছে কোনো ভিডিও দিতে পারিনি, সেটাই তোমাদের সঙ্গে আজকে বলবো, শেয়ার করব। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, মানে গেল শুক্রবারের এটা ভিডিও। শুক্রবার দিন দেখো হঠাৎ করে প্রোগ্রাম হলো আমাদের এক জায়গায় যাওয়ার। কোথায় যাওয়ার তো চলো গল্প করতে করতে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো এই যে সামনে বাপি দাঁড়িয়ে আছে, মা বসে আছে, আর এই যে আমাদের মাসিমা, উনি মাসিমাও আছে। রেহান ব্লগ যারা রেহান ব্লগে যারা আছো তারা নিশ্চয়ই জানো যে আমার ব্লগটাও আজকে কি ধরনের হতে পারে। তো যাই হোক, যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা। তো আশা করছি এই গরমে সবাই ভালো আছো, ঠিক আছে? তো এত সাংঘাতিক আমাদের এখানে গরম পড়েছে, মানে জাস্ট ধারণার বাইরে। তো এখানে দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, এখন প্রায় দুপুর 3টার মতন বাজে। 3:15 আমাদের গাড়ি। তো 3টার মতন বাজছে, তো গাড়ি তো 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো প্ল্যাটফর্মে প্রচণ্ড রোদ্দুর, ওই জন্য ভাবলাম গাড়ি যখন খবর হবে তখন প্ল্যাটফর্মে যাব। তো তার আগে আমরা ওয়েটিংয়ে বসে একটু ওয়েট করি। তো তার মাঝে বসেছিলাম, বসে যে দেখো পতাকাটা বাইরে কি সুন্দর লাগছে, দেশের পতাকা যখন আকাশে ওড়ে কিন্তু মানে ফিলিংসটাই কিন্তু একটু অন্যরকম হয়, তাই না বলো? তো এই যে বসে আছে ওয়েটিংয়ে। তো ওয়েটিংয়ে বসে থাকতে থাকতে গাড়ি কিন্তু আরও 1 ঘন্টা লেট হয়ে গেছে। এদিকে বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করছে। আর এখন বলি তোমাদেরকে কিসের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। এক নম্বর, আমি ছিলাম না বাড়িতে 3 দিন। তো আমি যেখানে ছিলাম সেখানে আমার মোবাইলের নেটওয়ার্কটা সেরকমভাবে পাচ্ছিল না, ঠিক আছে? আর একটা ভিডিও আপলোড করতে গেলে তো তোমরা জানো নেটওয়ার্কটা মানে ভালো থাকাটা খুব প্রয়োজন, নালে মানে ক্যান্সেল হয়ে জায়গা। তো সেই কারণে কিন্তু নেটওয়ার্কটা আমার পাচ্ছিল না। এই যে দেখো 1 ঘন্টা পরে প্রায় 4:30 নাগাদ কিন্তু ট্রেন ঢুকেছে। ট্রেন ঢুকেও কিন্তু আরও বেশ 15-20 মিনিট কিন্তু ট্রেনটাকে বসিয়ে রেখেছিল। তো যাই হোক, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, তো মা বেটা, তো পূজা, আমি সবাই কিন্তু আমরা যাচ্ছি কোথায়, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ট্রেনে উঠেছিল এই যে ঝালমুড়িও কিনে নিলাম। তো যেটা বলছিলাম, তো 3 দিন ছিলাম না বাড়িতে। তো 3 দিন কিন্তু তখন কিন্তু কোনো রকম আমি ভিডিও করিও নি, প্লাস হচ্ছে ভিডিও আমি আপলোডও করতে পারিনি। কারণটা এখন বলি। কারণটা হচ্ছে আমাদের এখানে এমন সাংঘাতিক গরম না, যে তোমরা যদি মোবাইলের দিকে একটু, ফোনটার দিকে একটু তাকিয়েও থাকো না, তাহলেই মনে হচ্ছে মাথা ব্যথা করছে, মাথা ব্যথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। আর তোমরা তো অনেকেই জানো যে আমার প্রচণ্ড মাথা ব্যথার প্রবলেম আছে। গরম বেশি পড়লে আমার মাথা ব্যথা প্রচণ্ড ওঠে। তো এই কয়েকদিন কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথায় ভুগছি। মানে মাথা ব্যথা মানে ভোগা কাকে বলে, মানে আমার না রোদ্দু উঠলে পরেই মাথা প্রচণ্ড ব্যথা করে। মানে যত গরম পড়ে তত আমার মাথা ব্যথা কিন্তু বেড়ে যায়। এটা আমার একটা মানে সান অ্যালার্জি নাকি বলে, ডাক্তার বলছে এটাকে। তো ওই সময় আমাকে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা পেঁচিয়ে রাখতে হয়, বা যখন শুয়ে কোনোরকম ফ্যানের হাওয়া, এসির হাওয়া যেন আমার মাথায় না লাগে, সেই দিকে আমাকে খেয়াল রাখতে হয়, ঠিক আছে? ওই সময় আমি কোনো ঠান্ডা জল খেতে পারি না। তো যাই হোক গা, এত কিছু প্রবলেম ছিল আমার মধ্যে, হ্যাঁ। তো সেই কারণে কিন্তু এই কয়দিন কিন্তু আমি কোনো রকম ভিডিও না আপলোড দিয়েছি, না কোনো রকম কারো ভিডিও আমি দেখেছি। আমি ভিডিও দেখিনি, তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার বলে দিই মাঝখানে, তো আমি চলে আসছি মাসির বাড়িতে, মানে পূজার বাপের বাড়ি। এটা আমার একটা মাসির বাড়ি, বা আমার একটা বাপের বাড়ি বলতেই পারো তোমরা। তো মাসির বাড়ি কালচিনি, তোমরা সবাই জানো। ট্রেন থেকে নেমে এই যে দেখো এখানে একটা ছোট্ট বাজারের মতন বসে মাসির কোয়ার্টারের সামনেই। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো, তাও তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখো এই বাজারটা সামনে দিয়ে যাচ্ছি, আর এত সাংঘাতিক গরম জানো। কালচিনি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার থেকে একটু মানে আউটসাইডের দিকে, এটাকে ডুয়ার্স বলে। হ্যাঁ, সবাই হয়তো জানো ডুয়ার্স কাকে বলে। যারা না জানো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেব। তো যাই হোক, কালচিনিতে এসেও না একটা ফুটা না হাওয়া আছে, না একটা ফুটা মানে গরম থেকে রেহাই আছে। বাচ্চাগুলোর যেন পেট গরম হয়ে গেছে, বমি করছে। বাচ্চাগুলোকে নিয়েও আমাদের ধর্মার পাছার অবস্থা। তো যাই হোক গা, বিকালবেলা একটু আসলাম বাজারের দিকে, কিন্তু এসে কিন্তু যেন 10 মিনিটও থাকতে পারিনি। অ্যাকচুয়ালি তো আমার মাথা ব্যথা করছে। এখন অনেকে বলতে পারো যে দিদি কেন তাহলে রাত্রেবেলা করে ভিডিও দেখতে, বা রাত্রেবেলা করে পোস্ট করতে, বা কিছু। বিশ্বাস করো, রাত্রেবেলার থেকে, দিনের বেলার থেকে মনে হচ্ছে রাত্রেবেলার গরম বেশি। দিনের বেলা তো মনে করো বাইরে থাকবো, একটু পরিবেশের একটু হলেও তো হাওয়া বাতাস চলে, নাহলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই কোথা থেকে। কিন্তু রাত্রেবেলার দিকে
কোনো রকম হাওয়া বাতাস থাকে না। আর কোয়ার্টারে ছিলাম 3 দিন থেকে, তো কোয়ার্টারে কিন্তু থাকার পরে কিন্তু কোয়ার্টারে কিন্তু আরও বেশি গরম লাগে। যাই হোক, এটা কিন্তু দেখো পরের দিন সকাল ডাইরেক্ট চলে আসলাম। তো বললাম না কোনো রকম ভিডিও, মানে কোনো রকমের ভিডিও দিয়েছি। আজকে জাস্ট তোমাদের সামনে এসেছি যে মানে কেন আমি কিসের জন্য আসিনি সেইটা তোমাদেরকে বলার জন্য। তারপরে যাই হোক, মাসি যথেষ্ট আমাদেরকে আপ্যায়ন করেছে, মাসির যতটুকু সাধ্য ততটুকু সাধ্য দিয়ে মাসি করেছে। কিন্তু গরমটা এতটা এক্সেস, আমার মাসি লাস্টে বলছে যে দেখ রে বাবা, তোরা এই গরমে আর কোনো দিনও আসিস না, তোরা শীতে আসিস না, তোদেরকে কিছু রান্না করে খাওয়াতে পারলাম না, তোদেরকে ভালো মতন কোনো কিছু ট্রিট করতে পারলাম। তো পরে বললাম না মাসি, এরকম কোনো ব্যাপার নেই, এখন গরমটা এত সাংঘাতিক, তুমি কি করতে পারবে বলো। তো যাই হোক, তবুও তো মার মন কি আর মানে বলো। তো এটা হচ্ছে আমরা যেদিন গেছি তার পরের দিন মানে শনিবার দিনের ভিডিও। হ্যাঁ, তো দুপুরে খাওয়া দাওয়া করে তো সামনে একটা ডিমা নদী আছে। এর আগের দিন আমার ছেলের জন্মদিনে যেখানে গেছিলাম, যে নদীটাতে তোমরা ভিডিওতে দেখেছো, সেই নদীটার এই আজকে ভিডিও। তো মাসির কোয়ার্টার থেকে সেই নদীটা বেশি একটা দূরে না। তো ভাবলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু এদিকটা তো জঙ্গল, মানে জঙ্গল বলতে একটু চাপাতা বাগান আছে, বড় বড় গাছগাছালি আছে, বেশ ফরেস্টের মতনই। তো এই জায়গাটা বেশ মনোরম পরিবেশ। তো ভাবলাম যে এই জায়গাটা থেকে একটু ঘুরে আসি, কিন্তু বিশ্বাস করো একটা গাছের পাতা নড়ছে না। মানে তুমি যদি একটুখানি হাঁটো না, মানে আমাদের এখানে এরকম গরম, মানে আজকে আমার এত বছর বয়সে আমি কিন্তু আজ পর্যন্ত মানে এত গরম পাইনি, এতটা সাংঘাতিক গরম। বৃষ্টির তো কোনো রকম নামগন্ধই নেই। তো ওই দিকটা দেখো কি সুন্দর লাগছে, দেখছো কি সুন্দর লাগছে আকাশটা। তো বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। এটা যেন এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, কিন্তু দেখো আজকে ফাঁকা, কারণ এত গরম। এখানে যে কয়জন লোক আছে এ কয়জন, নাহলে এখানে মেলার মতন বসে, এরকম অবস্থা। তো যাই হোক, আর কি করব। তো তোমাদের ভিডিও আমি কারোটাই দেখতে পাইনি, আমি বললামই ফার্স্টেই মাথা ব্যথার জন্য, ঠিক আছে, আর নেটওয়ার্কেরও প্রবলেম ছিল, ঠিক আছে। তো আজকে হচ্ছে তোমার, আমি যেদিন ভিডিওটা এটা হচ্ছে এডিট করছি, তো আজকে হচ্ছে সোমবার। তো এই কয়দিন কিন্তু মানে আমি কারো ভিডিওই দেখিনি, কিন্তু তোমরা কেউ চিন্তা করো না, আমি সবার ভিডিও গিয়ে দেখে আসব। আর যারা এখন পর্যন্ত আমার পাশে রয়ে গেছো তাদেরকে আমি মনের থেকে অসংখ্য 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 ধন্যবাদ। এইটাকেই বলে হচ্ছে মনের ভাব, যে একটু প্রবলেমে যে 2 দিন না থাকাতে সে কেউ আমার পরিবার থেকে চলে যায়নি, বা যে যারা গেছে তাদেরকে হাত জোর করে বলবো তোমাদের আসার আর দরকার নেই। আমার যে কয়জন মানুষ আছে আমি সেই কয়জন মানুষ নিয়েই ভালো আছি। তো আমার মানে ফালতু মানুষের কোনো রকম প্রয়োজন নেই। যে সাপোজ কথার কথা কারোরই, তোমাদেরও হতে পারে আমারও হতে পারে, যে 2 দিন কোনো রকম মানে 2 দিনের জায়গায় 7 দিন বা 10 দিনও হতে পারে, কোনো রকম প্রবলেম থাকলে আমি ভিডিও পোস্ট না হলে বা তার বাড়িতে না গেলে তারা মানে আনফ্রেন্ড করে দেয়, সেরকম মানুষের কিন্তু আমার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। আমার তাতে যে কয়জন আছে পরিবারে তাতে আমি কিন্তু হ্যাপি। তো যাই হোক, তো আমার সমস্যাগুলো আমি তোমাদেরকে বললাম, আর তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এখানে কীরকম গরম পড়েছে। তো যাই হোক, এই নদীতে এসেছি, এই নদীটা যেন জলটা ডাইরেক্ট হচ্ছে পাহাড় থেকে আসে, কিন্তু এই নদীর জলটাও ম্যাক্সিমাম গরম। মানে এই পাথরের জল তো আমরা জানি একদম পুরো ঠান্ডা হয় ফ্রিজের মতন, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম গরম ছিল জলটা, আর জলটা একদম কম ছিল। তো বাচ্চাগুলো দেখো পুরো স্নানের জন্য একদম উথল পাতল করছিল। তো দেখো আমার ছেলে তো অলরেডি শুয়েই পড়েছে। তো যাই হোক, আমরা জানি বাচ্চাগুলো নদীতে আসলে এরকম করবে দেখে ওদের জন্য কিন্তু আমরা জামা কাপড় নিয়ে এসেছি, কারণ বাচ্চা মানুষ তো, আমরাই বড়রাই নদী দেখলে সামাল দিতে পারি না, তার মধ্যে যেই গরম। তো বাচ্চাগুলো যাই হোক খুব মজা করছিল, ওদেরকেও আর আটকায়নি, কারণ ওদেরও না মানে গরমে ওরাও যেন সারা রাত করে ঘুমাতে পারে না। মানে ফ্যান চলে, কিন্তু ফ্যান চললেও মনে হয় কি ফ্যানের হাওয়া না, মানে ফ্যানের তাপ বেরোচ্ছে এরকম মনে হয়। তো যাই হোক, কিছুক্ষণ ওদেরকে জলে রেখেছি, আর বেশিক্ষণ রাখিনি, যতই হোক নদীর জল তো, যদি কোনো প্রবলেম হয় তো সেই কারণে কিন্তু ওদেরকে দেখো তুলে হাত পা মুছিয়ে অন্য জামা কাপড় পরে কিন্তু আমরা এখন আবার চলে যাচ্ছি মাসির বাড়িতে। তো তার মাঝখানে পূজা কয়েকটা আইসক্রিম কিনেছে, বললাম না যে মানে গরমে আর থাকা যাচ্ছে না। তো এই যে পূজা কতগুলো আইসক্রিম কিনেছে, তো আইসক্রিম খেয়ে টোটো করে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখন মাসি বাড়ি যাচ্ছি, আমাদের আজকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মাসি আমাদেরকে যেতে দেয়নি। তো এটা তো শনিবার দিন ভিডিও, তো শুক্রবার থেকে শনিবারে আসলাম। তো বললাম না ভিডিও যে করবো, ভিডিও করার মতনও মানে অবস্থা নাই, এত সাংঘাতিক পরিস্থিতি। মাসির ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানো, মানে রেহান ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানো, মাসিও হয়তো বলেছে।
তো এটা একদম পরের দিন খাওয়া দাওয়া করে দুপুরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো। আমার সব সমস্যাটা আমি তোমাদেরকে বললাম, তোমরা কেউ চিন্তা করো না, আমি কিন্তু সববার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখা করে আসব। আর আমার সঙ্গে যারা ছিল তাদেরকে আমি মন থেকে অন্তর থেকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর যারা চলে গেছে তাদেরকে টাটা বাই বাই, আর আসার দরকার নেই, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। যদি ভালো থাকি, সুস্থ থাকি, রেগুলার ভিডিও আসবে। সে অল্প আসুক বেশি আসুক, 100% আসবে। চলো চলো, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।